ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যায় ইমাম এবং মুয়াজ্জিন যে জড়িত না, তারা যে নির্দোষ, এটা আমরা প্রমাণ পাইলাম। তার হত্যাকাণ্ডের পরে, তাকে গ্রেপ্তার করার পরে হেফাজতে ইসলামের মহাসচিব ওখানে গিয়েছেন। ওখানে গিয়ে সাক্ষাৎকারে তিনি যেটা বললেন যে তদন্ত ছাড়া নির্দোষীকে এরকমভাবে গ্রেপ্তার করা ঠিক হয় নাই। সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যাতে নেওয়া না হয়। আর প্রশাসনকে বলবো, প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে। নির্দোষী মানুষকে এরকমভাবে রেমান্ড নেওয়া ঠিক হয় নাই। তার মানে এখান থেকে বুঝলাম যে ইমাম এবং মুয়াজ্জিনের এখানে কোনো অপরাধ আমরা দেখতে পাচ্ছি না, একেবারে নির্দোষ বলে আমাদের কাছে মনে হচ্ছে। সুতরাং আমি বলতে চাই, সমস্ত দেশবাসীর কাছে বলতে চাই এবং প্রশাসনের কাছে বলতে চাই যে আপনারা যখন গ্রেপ্তার করবেন, আপনারা যখন কোনো আসামিকে ধরবেন, প্রমাণ আদি ছাড়া একটা নির্দোষ নিরপরাধ মানুষের উপরে এই ধরনের দোষ চাপানো মোটেও ঠিক হবে না। আমি আপনাদের যেটা অনুরোধ করব সেটা হলো সঠিক তদন্ত করে এটার হত্যার বিচার অবশ্যই করতে হবে। আজকে জাতি তাকিয়ে আছে আসলে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, ইমাম সাহেবই দোষী না তার চাচা এবং তার মা দোষী, এটা আজকে দেখার জন্য গোটা বাংলাদেশের মানুষ আজকে এই দিকে তাকিয়ে আছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, সাংবাদিক মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমি একটু আগেই একটা সংবাদের সম্মেলনে একটা সাংবাদিক সাক্ষাৎকারে দিচ্ছেন, এই সাক্ষাৎকারেও ইমাম সাহেবদের কথা ফুটে উঠেছে যে তারা বলতেছে যে ইমাম সাহেবদের কোনো দোষ নেই, কারণ ইমাম সাহেবেরা এ বিষয়ে কোনো ওয়াকিফাল নয়। সুতরাং আমি এখান থেকে জোর দাবি জানাই যে আলেমদের উপরে কেন এই ধরনের অমানবিক নির্যাতন হবে। আজকে যেখানে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যেখানে নরম থাকে সেখানে মানুষ জোর দেখায়। আলেম ওলামা নিরীহ মানুষ, এদের উপরে আজকে এক শ্রেণী মানুষ দায় চাপিয়ে দেয়, সব কিছুর উপরে দেখা যাচ্ছে যে আলেমদের উপরে দায় চাপায় দেয়। কারণ এদের উপরে যদি দায় চাপায় দিতে পারি তাহলে ওরা নির্দোষ হবে, এই ধরনের একটা কাহিনী। সুতরাং এই তালবাহানা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। সময় আর সেরকম নাই, সেই দিন আর নাই। বাংলাদেশে এখন উজ্জ্বল নক্ষত্র প্লাস বাংলাদেশে একটা আলোকিত পথ আমরা দেখতে পাচ্ছি, ইসলামের বিজয় আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আলেম ওলামাদের উপরে এই ধরনের জুলুম নির্যাতন নিপীড়ন আমরা কখনো সহ্য করব না। আমি চাই অতি দ্রুত এই ইমামদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে যদি তারা নির্দোষ প্রমাণ হয় তাদেরকে রিমান্ড না দিয়ে তাদেরকে মুক্তির ফয়সালা করে দিতে হবে। আর যদি আসলেই তারা দোষী হয়, আমার পক্ষ থেকে দাবি থাকবে, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আল্লাহর ওলি হোক, যেই হোক, যদি দোষী হয় সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসির দাবি কামনা করছি, যাকে ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।